ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। গ্লোবাল স্মুথ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করায় এই নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আটক হওয়া ব্যক্তিরা হলেন মানুয়েলা বেদোয়া ও লুনা বারেতো। গ্লোবাল মুভমেন্ট টু গাজা এক বিবৃতিতে জানিয়েছে, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইসরায়েলি সেনারা ওই দুই নারীকে বেআইনিভাবে আটক করে। এটিকে আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন, যদি এ ঘটনা সত্যি হয় তবে এটি হবে নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ। তিনি ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলেরও ঘোষণা দেন। চলতি বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে বাকি থাকা সব ইসরায়েলি কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইসরায়েল ও আন্তর্জাতিক আদালতে মামলা করার ঘোষণা দেন তিনি। এর আগেও জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে পেত্রো গাজায় গণহত্যার অভিযোগ তুলে ইসরায়েলকে নাৎসি আখ্যা দেন এবং ফিলিস্তিন মুক্ত করতে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।